হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এমন একটি জায়গায় আসছি, সেটা হলো ভারতের কাছেই, আমাদের বাংলাদেশের ভিতরে অবশ্য, কিন্তু ভারতের বর্ডারের কাছে আসছি একটি জায়গায় ঘুরতে। তো সেইখানে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি। আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে আপনাদের জন্য বড় সড়ো একটি গিফট আছে। যদি বলতে পারেন এই জিনিসটা কি, ঠিক আছে, আমি ভিডিও শেষে লাস্টে বলে দেবো, কিন্তু আপনারা যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে কমেন্ট করেন। আর কিছু না। তো এইটা হচ্ছে নওগাঁর বর্ডারের কাছে, মানে আমাদের নওগাঁর শেষ সীমানায় বাংলাদেশের এই জিনিসটা আছে। তো কেউ জানতে পারলে কমেন্ট করে। এটা হচ্ছে সাধারণত পিঁপড়ার বাসা। এটা হচ্ছে পিঁপড়ার বাসা। পিঁপড়ার বাসা আমার আমার চেয়েও বড়। পিঁপড়ার বাসা বুঝতে হইব ভাই। তো চলেন আমরা এইখান থেকে এখন চলে যাব। তো দেখেন কতটা ভিতরে আসছিলাম। আসার সময় অবশ্য ভিডিও করিনি, যাওয়ার সময় ভিডিও করতেছি। তো এইখান থেকে যাব আমরা উঁচু একটা জায়গায়, মানে উঁচু একটা বিল্ডিং এ যাব। তো সেইখানে যাচ্ছি এখন। তো দেখেন দুই পাশে কি রকমের জঙ্গল, অনেক জঙ্গল, ঘন জঙ্গল এখানে। তো আপনারা দেখতে থাকেন। এখানে আছি আমি, আমার পার্টনার রুবেল, আর আমি ঘুরতে গিয়েছিলাম আমার এক মামার বাসায়। তো আমরা তিনজনই আছি এখন। আমরা মোটর সাইকেল নিয়ে আসছি। তো দেখেন কতটা জঙ্গল আর কতটা ভিতরে আসছিলাম আমরা জাস্ট এই পিঁপড়ার বাসা দেখার জন্য। কিন্তু ভাই পিঁপড়ার বাসাটা আমার থেকে অনেক বড়, আমার থেকেও বড়। আমি কিন্তু প্রায় 5 ফিট 9 ইঞ্চি। তো আমার থেকেও বড়, তার মানে 6 ফিট এভারেজ। তো দেখেন এই যে একটা দোকান বা পাশে, সামনে অনেক টুরিস্ট আছে, মানে অনেক লোক ঘুরতে আসছে এখানে। তো সামনেই হচ্ছে আমাদের সেই উঁচু বিল্ডিংটা, ওই যে উঁচু বিল্ডিংটার মাথা দেখা যাচ্ছে। তো এখান থেকে বেশি দূর দূর না। এই যে সামনে দোকানপাট, এইখানে সেই ইটা। আমি আবার আমার মামার ফোন দিয়ে ভিডিও করতেছি, দেখেন এই যে আমিও ফুটেজ নিচ্ছি। তো আমার পার্টনার রুবেলও ফুটেজ নিচ্ছে এই যে উঁচু বিল্ডিংটা। তো চলেন সবাই দেখা যাক উঁচু বিল্ডিং এর উপরে যে গিয়ে যে এই জায়গাটার ভিউ কি রকম হয়। এটা হচ্ছে নওগাঁর লাস্ট বর্ডার, বাংলাদেশের লাস্ট বর্ডার নওগাঁ, ইন্ডিয়ার বর্ডারের কাছেই। এইখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা স্পষ্ট দেখা যায় না। আমি এমন জায়গায় যাব, আজকেই যাব, সেখান থেকে বর্ডার একদম কাছে দেখা যায়। তো দেখেন আমরা বিল্ডিং এ উঠতেছি, উপরে বিল্ডিং এর উপরে উঠতেছি। তো সেইখানে উঠে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা সাধারণত দেখতে কিরকম দেখা যায় উঁচু থেকে। তো দেখতেই পারছেন আপনারা এইখান থেকে কত সুন্দর দেখা যায়। এই যে একটা পুকুর, পুকুরের শেষ মাথায় হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর দেখেন চতুর্পাশে কত সুন্দর দেখা যায়। তো ওইখান থেকে ভিডিও কেটে দিয়ে আমরা চলে আসলাম। সো এখন যাচ্ছি হচ্ছে আমরা একটি নদী দেখতে। সেই নদীটার অনেক সুন্দর ভিউ, সেইখানে চলেন যাওয়া যাক। তো এই রাস্তার অনেক সুন্দর একটি ভিউ। সো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, আর রাস্তার দুপাশে হচ্ছে কি গাছ যেন বলে এগুলো। তো দেখতে থাকেন। তো এখান থেকে ভিডিও কেটে দিয়ে আমরা চলেন সরাসরি চলে যাই সেই নদীর কাছে। তো দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে সেই নদীটি। তো নদীটি অনেক সুন্দর দেখতে। চলেন এখন যাওয়া যাক সেই নদীর মানে যেখানে বসে সেইখানে গিয়ে আমরা একটু ভিডিও টিডিও করব, একটু বসবো, তারপরে আবার চলে যাব। সো এইখান থেকে যাব আমরা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাছে, সেইখান থেকে বর্ডারটা স্পষ্ট দেখা যায়। সো সেইখানে যাব। তো দেখতেই পারছেন এই একটি বট গাছ, অনেক বড় বট গাছ। সো এইখানে আছে হলো মাছ, এই যে মাছ। ওইখানে হচ্ছে সারস পাখি, মানে আমাদের অঞ্চলে বক বলে ওইটাকে। সো সেই বক
হচ্ছে এই করে রাখছে, তারা অনেক বড় করে বানিয়ে রাখছে। তো এই যে হচ্ছে নদী, দুই পাশে দেখেন, এই যে আমি যাচ্ছি, এই যে মাছ, ওই যে বক। সো আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন যে কত সুন্দর। এখানে অবশ্য এটা একটি কি সুন্দর জিনিস দেখার জন্য। সো আপনারা সবাই আসবেন নওগাঁ এগুলো দেখতে। তো সেইখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডারে। তো এই নদীটা তো আপনারা দেখলেনই। চলেন এইখান থেকে ভিডিও কেটে দিয়ে আমরা সরাসরি চলে যাই সেই বর্ডারের কাছে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি মোটরসাইকেল রাইড করতেছি। তো সামনে একটি অটো আটকে গিয়েছে একটি বড় ট্রাকের সাথে। তো সেইটাই হচ্ছে আমার টিমমেট ভিডিও করতেছে। আরেকটি কথা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আগে বলেছি যে ইন্ডিয়ার বর্ডারে যাচ্ছি আমরা এখন, কিন্তু আমরা ইন্ডিয়া বর্ডারে যাওয়ার আগেই একটি জায়গায় যাব, সেটা হচ্ছে পান বাগান। মানে আমাদের গ্রামের মা চাচিরা, নানিরা, দাদিরা যে পানগুলো খায়, সেই পানগুলো কিভাবে বনে এদিকে, সেইটা আপনাদের দেখানোর জন্য পান বাগানে যাব। তো গাড়িটা কিন্তু আটকে ছিল, তো বের করে নিয়েছে লোকেরা। তো এখন জাম ছেড়ে দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম পান খেতে। তো দেখতে পাচ্ছেন আমি যাইতেছি। তো আমার আগে আসছে আমার মামা। তো দেখতে পাচ্ছেন মামা খুলতেছে বেড়া। তো এটার ভিতরে হচ্ছে পান ক্ষেত, পানের জাংলা। তো এই দেখেন অনেক অনেক পান আসছে, মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত, অনেক সুন্দর বাগানটা। তো দেখেন গাছের গোড়াগুলো কিরকম ভাবে বুনেছে। তো সেইটাই আমি জানার জন্য মামাকে প্রশ্ন করেছিলাম যে মামা এগুলো এরকম ভাবে বুনেছে কে? মামা আমাকে উত্তর দিল যে এই দিকে এইরকম ভাবে পান বোনা হয়। তো এটা উত্তর দেওয়ার পর মামাকে বললাম তাহলে ইন্ডিয়া বর্ডারে যাবো না, এখন যাব। তো দেখেন কেটে দিয়ে ভিডিও কেটে দিয়ে চলে আসলাম ইন্ডিয়ার ডাইরেক্ট বর্ডার। এখানে রাস্তায় ভিডিও করতে পারি নাই, অনেক গ্রাম অঞ্চল তো ভিডিও করতে দেয় না লোকেরা। দেখতেই পাচ্ছেন ওই যে বর্ডার, ওইটাই বর্ডারটা দেখা যাচ্ছে। তো বেশি কাছে যাওয়া যায় না বর্ডার গার্ডের জন্য। তো এখান থেকে আমি একটু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি। ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওইটাই বর্ডার ছিল। তো সেইখান থেকে আমরা এসে পড়লাম হচ্ছে তাল বাগান। তো দেখতেই পারলেন আমি এই হুন্ডা রাইড করে চলে আসলাম তাল গাছ বাগানে। তো এই দেখেন কত সুন্দর বাগানটা। তো সেইটার জন্য একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মোটরসাইকেল দিয়ে। তো দেখেন অনেক সুন্দর জায়গাটা, অনেক। তো আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি জলদি একটি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।